নমস্কার, আমি রাজ। আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। প্রগতি সংঘের বার্ষিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হচ্ছে। অঙ্কন প্রতিযোগিতা আছে, আবৃত্তি আছে, গান আছে। তো পাণ্ডুয়াবাসীকে কি বলবেন আপনি এই ব্যাপারে? এটা নতুন কিছু নয়। প্রগতির সঙ্গে মানে হচ্ছে আমাদের একটা বাংলার গর্ব। আমরা যখন এই ক্লাব যখন একসময় প্রতিষ্ঠিত হচ্ছে, অব্যাহত রেখেছে বড় বড় ফুটবল টুর্নামেন্টে গৌরীবাড়ি, কালীঘাট, তারপরে হচ্ছে কালীগঞ্জ অগ্রগামীর সঙ্গে খেলে পুরস্কার নিয়ে এসছে। এই প্রগতির সঙ্গে সারা বছরই আমরা প্রোগ্রাম করি। ধরুন আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আরম্ভ করে ক্রীড়া প্রতিযোগিতা, ফুটবল, দিবারাত্রি, তারপরে আমাদের শিবরাত্রি। প্রগতি সংঘের পক্ষ থেকে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আজকে জাজমেন্ট হিসেবে আপনি এসেছেন। ছোট ছোট বাচ্চারা এখানে অংশগ্রহণ করেছে বিভিন্ন ইভেন্টে। তো কি বলবেন এই ব্যাপারে আপনি? আমি গোপাল চন্দ্র ভট্টাচার্য চন্দ্রনগর থেকে এসেছি। আমি নাটক এবং কবিতার বিচারক হিসেবে এখানে আমন্ত্রিত। প্রথমেই ভীষণভাবে সাধুবাদ জানাচ্ছি প্রগতি সংঘের কর্মকর্তাদের। যে পরিমণ্ডলে যে বাতাবরণ চলছে চারপাশে, সেখানে এরকম দীর্ঘদিন ধরে এরকম একটা সাংস্কৃতিক ক্রিয়াকলাপ চালিয়ে যাচ্ছে তারা, এটা অত্যন্ত সকলের জন্য আমার একটা শান্তি। ছোট ছোট বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, আবৃত্তি হবে, গান হবে। এই ব্যাপারে জাজমেন্ট হিসেবে আপনি এসছেন, কি বলবেন? প্রথমত এখানে এত একটা প্রত্যন্ত গ্রামে যে এনারা এত বড় একটা আয়োজন করেছেন, এর জন্য খুব ধন্যবাদ। ভীষণভাবে আন্তরিকতা এদের এত বেশি যে এই